শীতের সময় খেলে গরম গরম খুদের চালের ভাত পাবে তোমরা এক অথেন্টিক স্বাদ। আজকে নিয়ে চলে এলাম খুদের চালের ভাত। গ্রাম বাংলার বহুল প্রচলিত একটা জিনিস হচ্ছে এই খুদের চাল। তোমরা এখন বলবে এটা কি আকাশ থেকে টপকে পড়লো নাকি? না না, আমরা যে ভাতটা খাই তারই ভাঙা কিছু অংশ ঝেড়ে বার করা হয় আর সেটাকেই রান্না করা হয়। দেখো, আমরা জল এখানে গরম চাপিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর ভাতটাও চাপিয়ে দিয়েছি, মানে খুদের চালটা। তার সাথে লঙ্কা সেদ্ধ দিয়েছি, সিম সেদ্ধ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বেগুন সেদ্ধ, লাউ পাতা সেদ্ধ এগুলো দিতে পারো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। অর্ধেক ভাত হয়ে যাওয়ার পর প্রথমে 10 থেকে 15 মিনিট এটাকে মিডিয়াম আঁচে একটু রান্না করে নিয়ে তারপর লো আঁচে এটাকে ঢেকে দিয়ে রান্না করতে হবে। দেখবে ভাতটা একদম ঝুরঝুরে হয়ে এসছে আর জলটাও টেনে এসছে। এরপর আমাদের সিম সেদ্ধ আর আলু সেদ্ধগুলো তুলে নিয়েছি, মাখিয়ে নেব। আর ভাতটা দেখো কেমন ঝুরঝুরে হয়েছে। এটা কিন্তু একদম আমাদের যে নর্মাল ভাত সেরকমই হয়ে যাবে। আর হ্যাঁ, এর যে জল দিয়েছিলাম, একদম যেই পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণ জল দিয়েছিলাম। এখানে দেখো ভালোভাবে আমি সিমটাকে মাখিয়ে নিচ্ছি আর চালটাকে বেশ 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আমি লঙ্কা সেদ্ধ দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে সুন্দরভাবে সিম সেদ্ধটাকে মাখিয়ে নেব। যত সুন্দর সেদ্ধ বাটাবুটি হবে তত কিন্তু এই ভাতটা খেতে আরো বেশি ভালো লাগবে। এবারে আলু সেদ্ধটাকে লঙ্কা সেদ্ধ দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর তার সাথে বেগুনটাকেও কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নেব। আমি বেগুন পোড়া দিয়েছিলাম, আমি এখানে বেগুন সেদ্ধ দিইনি, কারণ বেগুন পোড়াটা খেতে আরো বেশি টেস্ট লাগে। শুধু কি আমাদের এই গ্রামেই খুদের চালের ভাত খায় নাকি শহরেও খায়? অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। চলো এবারে গরম গরম খাওয়া যাক নাকি। খুদের চালের ভাত রান্না করলে আমি কিভাবে, তোমরা তো দেখতেই পেলে। আর রান্না করে একদম ঝুরঝুরে ভাত নিয়ে বসে পড়েছি। খুদের চালের ভাত গরম গরম না খেলে কিন্তু একদম ভালো লাগে না। এটা রান্না করতে হবে, গরম গরম খেতে হবে। প্রথমে একটু কি দিয়ে খাবো, প্রথমে একটু সিম সেদ্ধ দিয়ে খাই। এই যে সিম সেদ্ধ, এই খুদে চালের ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু। মাছ ভাজা একটু হলে মানে আরো ভালো লাগতো। অনেক দিন পর খাচ্ছি খুদের চালের ভাত, মানে অনেক বছর পর। একটু কুসুম দিয়ে, একটু আলু সেদ্ধ দিয়ে, হেভি হেভি। এই খুদের চালের সঙ্গে অনেকে শাক সেদ্ধ অনেক কিছু দেয়, দিয়ে সেগুলো লাউ পাতা হেভি লাগে। চলো আমিও খেতে থাকি, আর তোমরা বাড়িতে বানাও খুদের ভাত যারা এখনো খাওনি। আর যারা খেয়েছো তোমাদের কেমন লাগে আর কী দিয়ে খেতে সবথেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই জানাবে। তাহলে পরের বার আমরা সেগুলো দিয়ে খাবো, ঠিক আছে? তাহলে আজকের মতন টাটা।